শহীদ হওয়ার ঠিক আগ মুহূর্তেই প্রিয়তমা স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছিলেন সবুজ মিয়া, নিয়েছিলেন পরিবারের সকলের খোঁজ। কিন্তু সুদানের ড্রোন হামলায় মুহূর্তেই কেড়ে নিল এই তরুণের প্রাণ। স্বামীকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্ত্রী নূপুর আক্তার, আর সন্তান হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মা সকিনা বেগম। মাত্র ৩ মাস আগে ছুটি কাটিয়ে দেশ ছেড়েছিলেন সবুজ। তার এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। কালকে কথা হয়েছে মারা যাওয়ার কিছুক্ষণ আগে, কথা বলার পর আর কথা হয় নাই তার সাথে। আপনাদের কাছে একটাই, আপনাদের কাছে হাত জোর করি, আমার স্বামীটাকে একটু তাড়াতাড়ি আমার কাছে আমি অসহায়, আমার কেউ নাই রে। গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের বাসিন্দা সবুজের জীবনটা মোটেও সহজ ছিল না। খুব ছোটবেলায় বাবাকে হারিয়ে মামার বাড়িতে থেকেই পড়াশোনা করেছেন। অনেক কষ্টে দাঁড়িয়েছিলেন নিজের পায়ে। প্রায় 7 থেকে 8 বছর আগে সেনাবাহিনীতে যোগ দিয়ে হাল ধরেছিলেন সংসারের। মাত্র 1 বছর আগে বিয়ে করেছিলেন। স্বপ্ন ছিল সংসার সাজানোর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি ছিলেন তিনিই। এলাকাবাসীর মতে সবুজের মতো এমন শান্ত ও ভদ্র ছেলে গ্রামে খুব কমই আছে। তার এই অকাল বিদায়ে কেবল পরিবার নয়, কাছে পুরো গ্রাম। দেশের সম্মান বাড়ানোর জন্য কিন্তু প্রাণ দিছে, কিন্তু তাদের মা বাবা, তার বউ, তার বোন আছে, তাদের তো বুক খালি হয়ে গেছে। যখন মিশনে যাওয়ার কথা বলছিল বড় আব্বা আমি মিশনে যাব, আমার নাম হচ্ছে, তখন আমি খুব দোয়া করছি। দোয়া জানে এখন আল্লাহ যা কি করবে, আল্লাহ জানে, আর কিছু করতে। একদম কম বয়সে ওর বাবা মারা যায়। ওর খালার মেজো খালার ওখানে থাকছে, ওখান থেকে লেখাপড়াও কিছু করছে। ছেলেটার এত ব্যবহার নম্র ভদ্র, ওর মতো ভদ্র ছেলে আমাদের এলাকায় নাই। সবুজ অনেক ভালো ছিল, চাকরি হওয়ার পর বিয়ে করছে, তারপরে তো মিশনে গেল, ওখানে গেতে এই অবস্থা। এখন স্বজনদের একটাই আকুতি, দ্রুত সবুজ মিয়ার মরদেহ দেশে ফিরিয়ে আনা হোক। শেষবারের মতো ছেলের মুখ দেখতে চান মা, আর স্বামীকে এক নজর দেখতে চান সদ্য বিবাহিত স্ত্রী। এখন আমি চাই আমার মামার লাশ যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাছে পৌঁছে দেয়। সরকারকে আমি বলবো, আমার যে চাচাতো ভাই মারা গেছে, ওর লাশটা যেন আমরা সহি সালামতে আমাদের মাঝে পৌঁছায় দেয়। অসহায় বিধবা মা ও সদ্য বিবাহিত স্ত্রীর পাশে সরকার যেন আর্থিক সহায়তা দিয়ে দাঁড়ায়, সেই আকুতি এখন স্বজনদের। সশস্ত্র বাহিনী থেকে যদি ও আর্থিক সহযোগিতা করে বা ওর পরিবারের দিকে তাকায়, তাহলে ওর পরিবারটা এখন একটু সচ্ছল হতো বা ভালোভাবে চলতো আর কি। আমরা সরকারের কাছে হাত জোর করে জোর আবেদন করছি যেন সরকার ওদের পাশে থাকে।